একবার ভেবে দেখুন তো, যদি কেউ আপনাকে বলে ফেলে দেওয়া গাড়ির টায়ার দিয়ে কম খরচে টেকসই আর পরিবেশ বান্ধব রাস্তা বানানো সম্ভব, আপনি হয়তো প্রথমে সেটা শুনে অবাক হবেন, কেউ কেউ আবার হেসেও ফেলতে পারেন। কিন্তু আফ্রিকার একটি দেশ বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে সত্যি করে দেখাচ্ছেন এই অসম্ভবকে সম্ভব। তিনি এমন এক সাহসী প্রকল্প শুরু করেছেন যা শুধু আফ্রিকাই নয়, পুরো বিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে। এখানে পুরনো অকারণে ফেলে দেওয়া টায়ারগুলিকে কাজে লাগিয়ে বানানো হচ্ছে সড়কপথ। এটা কোনো ছোটখাটো পরীক্ষা নয়, বরং এখন দেশের একটি সম্পূর্ণ রোড নেটওয়ার্কের রূপ নিতে চলেছে। তাহলে প্রশ্ন আসে, কেন ট্রাওরে এই অদ্ভুত পথে হাঁটলেন? এটা কি সত্যি সস্তা আর টেকসই প্রযুক্তি, নাকি এর পেছনে আছে পরিবেশ বাঁচানোর এক গভীর চিন্তা? এই সব প্রশ্ন এখন কৌতূহলী করে তুলেছে সারা বিশ্বের ইঞ্জিনিয়ারদের। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে ইব্রাহিম ট্রাওরের এই দুঃসাহসিক আবিষ্কার বদলে দিচ্ছে বুরকিনা ফাসোর ভবিষ্যৎ, আর কেন বিশ্বের প্রকৌশলীরা এখন এই আফ্রিকান অভিজ্ঞতা থেকে শিখতে চাইছেন। এটি নিঃসন্দেহে সবার জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ভাবুন তো, এমন একটি দেশ যারা সবসময় ঋণে চলত, যেখানে অধিকাংশ অবকাঠামো পুরনো আর ভগ্নদশার মধ্যে ছিল। সেখানে রাস্তা বর্ষায় প্রায় ডুবে যেত, অতিরিক্ত গরমে রাস্তা ফেটে যেত, গ্রাম আর শহরকে সংযুক্ত করা সড়কগুলি ছিল পিচবিহীন এবং বিপজ্জনক, যেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড বা স্কুল বাস প্রায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকত। আজ সেই দেশটির অবস্থা ঘুরে দাঁড়িয়েছে। দেশটির করুণ অবস্থা ইব্রাহিম ট্রাওরেকে বাধ্য করেছে এমন একটি সমাধান খুঁজে বের করতে, যা হবে কম খরচে, দীর্ঘস্থায়ী এবং পরিবেশের জন্য নিরাপদ। এবং এই প্রেক্ষাপট থেকেই জন্ম নিয়েছে সেই টায়ার দিয়ে রাস্তা তৈরির ধারণা। হ্যাঁ, সেই একই টায়ার যা গাড়ি থেকে বাতিল হওয়ার পর বর্জ্যের অংশে পরিণত হয়, যেগুলি জ্বালালে বিষাক্ত ধোঁয়া বা নদী ও নালায় আটকে গিয়ে পরিবেশ দূষণের কারণ হয়। ইব্রাহিমের নির্দেশ মতো এই টায়ারগুলি মাটি বরাবর ছড়িয়ে দেওয়া হয়। এরপর একটি বিশেষ ধরনের সিমেন্টের মিশ্রণ লাগানো হয়, যা রাবারের সাথে ভালোভাবে লেগে থাকে এবং উষ্ণ ও শীতকালের চাপও সহ্য করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন এই প্রযুক্তি কেবল পরিবেশ বান্ধবই নয়, এটি প্রচলিত রাস্তার চেয়ে 40% কম খরচে তৈরি করা সম্ভব। এর পাশাপাশি এই রাস্তা বন্যা ও বৃষ্টির আঘাতও ভালোভাবে শোষণ করতে পারে। রাবারের বিশেষত্ব হলো এটি চাপ সহ্য করতে পারে এবং সহজে ছিঁড়ে যায় না। এর ফলে বুরকিনা ফাসোর অনেক ছোট গ্রাম এখন কেন্দ্রীয় শহরগুলির সাথে যুক্ত হয়েছে। যেখানে আগে পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগতো, এখন পৌঁছানো যায় মাত্র 1 ঘন্টায়। ইব্রাহিম ট্রাওরে কেবল এই পরিকল্পনাটি এগিয়ে নেননি, তিনি হাজার হাজার তরুণকেও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। স্থানীয় শ্রমিকরা টায়ার সংগ্রহ, পরিষ্কার, সাজানো এবং রাস্তা তৈরির প্রতিটি ধাপে অংশ নিচ্ছেন। এর ফলে শুধু বেকারত্ব কমেনি, মানুষ নিজেদের দেশের উন্নতি অনুভব করতে শুরু করেছে। আশ্চর্যের বিষয় হলো, কিছু স্থানীয় প্রকৌশলী পরামর্শ দিয়েছেন, যদি তারের ফাঁকা জায়গাগুলিতে বালি বা বিশেষ প্লাস্টিক দিয়ে পূরণ করা হয়, তবে রাস্তার শক্তি আরও বাড়ানো যায়। এবং এই কাজটিও ইতিমধ্যেই পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এখানে আরেকটি দিক আছে যা সত্যি খুবই চমকপ্রদ। এই পরিকল্পনার মাধ্যমে বুরকিনা ফাসো তার আমদানির উপরও চাপ কমিয়েছে। সাধারণত রাস্তা তৈরিতে ব্যবহৃত মূল্যবান বিটুমেন, অ্যাসফল্ট ও অন্যান্য উপকরণ বিদেশ থেকে আনা হতো, যা দেশের অর্থনীতিতে এবং শ্রমবাজারে প্রচুর চাপ সৃষ্টি করত। কিন্তু যখন স্থানীয় ও অকার্যকর উপকরণ যেমন পুরনো টায়ার ব্যবহার করা হয়, তখন দেশের উপর সেই চাপ অনেকটা কমে যায়। এই হলো সেই কৌশল যা ইব্রাহিম ট্রাওরে নিঃশব্দে ব্যবহার করছেন আর সাধারণ সীমাবদ্ধতাকে এড়িয়ে গেছেন। এখন এই পরিকল্পনার দিকে সারা বিশ্বের নজর। মালি এবং নাইজারের মতো আফ্রিকান দেশের প্রতিনিধিরা বুরকিনা ফাসোতে এসে এই রাস্তা তৈরির মডেলটি দেখছেন, যাতে তারা নিজেদের দেশেও এই প্রযুক্তি গ্রহণ করতে পারে। কিছু ইউরোপীয় পরিবেশ সংস্থা এটিকে ইকো রোড মডেল হিসেবে প্রশংসা করেছে। তারা বলেন, যদি উন্নত দেশগুলির কোম্পানিগুলিও শহরের কম যানবাহন চলাচল বিশিষ্ট অঞ্চলে এই মডেল ব্যবহার করে, তবে যানজট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এদিকে ইব্রাহিম ট্রাওরের জন্য এটি কেবল একটি রাস্তা প্রকল্প নয়, এটি একটি দৃষ্টি, একটি ভিশন। তিনি স্থানীয় শক্তির প্রতি বিশ্বাস রাখেন এবং প্রমাণ করেছেন যে যদি উদ্দেশ্য পরিষ্কার হয়, তাহলে একটি অর্থনৈতিকভাবে দুর্বল দেশও পুরো বিশ্বের কাছে আশ্চর্য তৈরি করতে পারে। আর বাস্তবতা হলো তিনি এটি করে দেখিয়েছেন। এছাড়াও ইব্রাহিম ট্রাওরে এই দেশটি
বৃষ্টিতে তার কৃষক বন্ধুদের জন্য কৃত্রিম খাল তৈরি করেছেন, যা শুধু একটি জল সরবরাহের মাধ্যম নয়, এটি একটি স্বপ্ন, একটি দেশের প্রাণ। এমন একটি স্বপ্ন যা বুর্কিনা ফাসোর কৃষকরা বছরের পর বছর দেখেছেন, কিন্তু কেউ তা কোনোদিন বাস্তবে রূপান্তরিত করেনি। বুর্কিনা ফাসোর গ্রামে বর্ষার অভাবে কৃষকদের ফসল প্রায় নষ্ট হতো। মাঠে বীজ বপন করা হতো, কিন্তু জল না থাকায় জমি শূন্য থাকত। শস্য জন্মাতো না, ঘরে খাবারও থাকতো না, আর কৃষকরা কেবল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন। কিন্তু যখন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা গ্রহণ করলেন, তিনি শুধু একজন রাজনীতিক হিসাবে আসেননি, তিনি ছিলেন এমন এক নেতা যিনি মাটির মানুষ। তিনি বুঝতেন, যদি কৃষক সমৃদ্ধ হয় তবে দেশও সমৃদ্ধ হবে, যদি জমি সবুজ হয় তবে ব্যবসা বাড়বে, মুনাফা হবে, আর বুর্কিনা ফাসো সমৃদ্ধ হবে। এই চিন্তাকে মাথায় রেখে তিনি বিভিন্ন কৃত্রিম খাল তৈরি করার বড় প্রকল্প শুরু করেন। এই খালগুলি সেই অঞ্চলে জল পৌঁছে দেবে যেখানে এতদিন পর্যন্ত শুধু তৃষ্ণাই পৌঁছেছিল। এই খাল ব্যবস্থা বৃষ্টির জল সংরক্ষণ করে রাখবে এবং গোটা বছরের জন্য মাঠে জল সরবরাহ করবে। অর্থাৎ এখন কৃষককে আর মেঘের অপেক্ষা করতে হবে না, প্রার্থনার উপর নির্ভর করতে হবে না। জল এখন তাদের হাতের মুঠোয় থাকবে। এই পরিকল্পনা শুধু কৃষি ক্ষেত্রকে উন্নত করবে না, দেশের কৃষি প্রসাদ্য উৎপাদনও বাড়াবে। খাদ্য নিজেদের দেশে উৎপন্ন হবে এবং দেশের কূটনৈতিক সম্পদও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধুমাত্র গম, চাল, ভুট্টা নয়, সবজি ও ফল এবং অন্যান্য ফসলও এদেশের ভেতরেই উৎপাদিত হবে এবং সম্ভব হলে বিদেশেও বিক্রি করা হবে। এই জনদরদী নেতা ইব্রাহিম ট্রাওরে একটি আধুনিক শহরও বুর্কিনা ফাসোর হৃদয়ে নির্মাণ করার চেষ্টা করছেন, যা কেবল এক স্বপ্ন নয়, এটি বাস্তব এবং প্রতিদিন তা ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। বুর্কিনা ফাসো যেখানে দিনের বেলাও বাড়ি থাকত অন্ধকার, যেখানে মানুষ কাঠ জ্বালিয়ে রান্না করত এবং শিশুদের পড়াশোনার জন্য লণ্ঠনের প্রয়োজন হতো, আজ সেই দেশ নির্মাণ করছে এমন একটি শহর যা শুধুমাত্র সূর্যের আলোতেই চলবে। হ্যাঁ, এটা হলো সোলার সিটি, একটি নিখুঁত আধুনিক শহর যেখানে থাকবে না বিদ্যুতের খুঁটি, তেল বা গ্যাসের দরকার হবে না এবং নাগরিকদের উপর ভারী বিলের বোঝাও পড়বে না। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি স্কুল, প্রতিটি হাসপাতাল, প্রতিটি কারখানার ছাদে থাকবে সোলার প্যানেল, যা তাদের নিজস্ব শক্তি তৈরি করবে। ইব্রাহিম ট্রাওরে জানেন, উন্নত মানে কেবল ভবন তৈরি করা নয়, প্রকৃত উন্নয়ন হলো সেই যা প্রত্যেক মানুষের জীবনকে সহজ করে দেবে। এই কারণেই তিনি এই প্রকল্প শুরু করেছেন, যাতে দেশের দারিদ্র্যের সমস্যা সমাধান হয় এবং তরুণদের কাজ মেলে। কারণ সোলার প্যানেল তৈরি, স্থাপন এবং রক্ষণাবেক্ষণে স্থানীয় দক্ষ জনশক্তি প্রচুর প্রয়োজন হবে। এই প্রকল্প কেবল এক শহরের জন্য নয়, পুরো বুর্কিনা ফাসোর জন্য একটি রোল মডেল। এখানে থাকবে আধুনিক স্কুল যেখানে শিশুরা প্রযুক্তি শিখবে, সোলার বাস যা ধোঁয়া নির্গত করবে না, এবং ফ্রি সোলার ইন্টারনেট জোন যাতে তরুণরা গোটা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারে। ভাবুন তো, এমন একটি দেশ যা আগে বিশ্ব মানচিত্রে দেখা যেত না, আজ পরিবেশ, প্রযুক্তি এবং নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে। আর সবকিছু সম্ভব হয়েছে কারণ ইব্রাহিম ট্রাওরে মানুষের কাছে সাহায্যের অপেক্ষা করেনি, তিনি নিজেই সবকিছু অর্জন করেছেন। যদি আপনি মনে করেন ইব্রাহিম ট্রাওরের এই যাত্রা শুধু বুর্কিনা ফাসোর নয়, পুরো আফ্রিকা, ইসলামিক বিশ্ব এবং নিপীড়িত মানুষদের জন্য আশা জাগানোর রশ্মি, তাহলে এই ভিডিওটিকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটিকে ছড়িয়ে দিন, সবার মাঝে শেয়ার করুন, যেন গোটা বাংলাভাষী মানুষ দেখতে পারে পরিবর্তন কেবল বড় শক্তির হাতে নয়, একজন সত্যিকারের জননেত্রীর হাতেও বিপ্লবের চাবিকাঠি থাকতে পারে। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।